ফ্রেডরিক নিচের একটা ফেমাস উক্তি রয়েছে, অ্যান্ড ইফ ইউ গেজ লং ইন্টু অ্যান অ্যাবিস, দ্য অ্যাবিস অলসো গেজেস ইন্টু ইউ। মাথায় আপনাদের প্রশ্ন আসতে পারে এই উক্তিটার মানে কি রয়েছে। আসলে যদি আপনি জাহান্নামের দিকে তাকান তাহলে জাহান্নামও আপনার দিকে ঘুরে তাকাবে। যদি আপনি আয়নার দিকেও তাকান তাহলে আয়নার ওপারে থাকা সেই রিফ্লেকশনটাও আপনার দিকে ঘুরে তাকাবে। বিষয়টা খুবই ক্রিপি, তবে বাস্তব জীবনে এই ঘটনাটার সাথে আমাদের অনেক মিল রয়েছে। কেননা আমরা যত কিছু অথবা যাই কিছু করি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কৃতকর্মের ফল, সেটা ভালো হোক অথবা মন্দ হোক, তা কিন্তু অবশ্যই আমরা ফিরে পাই। এবং এই কোডটা দিয়েই শুরু হয় ডার্কের সিজন 2 এবং এপিসোড 1। ডার্ক হচ্ছে একটা জার্মান টিভি শো যা কিনা 2017 সালে রিলিজ হয়েছিল এবং তা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। টাইম ট্রাভেল জনরার এই সিরিজটি সারা বিশ্বে বেশ জনপ্রিয়তা পেয়েছিল এবং এই সিরিজটিকে নিয়ে আজও পর্যন্ত সমালোচনা হয়ে থাকে। এর মূল কারণ হচ্ছে এর যে ইউনিক স্টোরি টেলিং। সো আজকের এই ভিডিও থেকে আমি সিজন 2 এর এক্সপ্লেনেশন শুরু করছি। সিজন 2 এর মধ্যে রয়েছে 8টি এপিসোড এবং তার সাথে সাথে যারা সিজন 1 দেখেনি তাদেরকে বলে দিতে চাই, আমার এই চ্যানেলের মধ্যে সিজন 1 সম্পূর্ণ এক্সপ্লেন করা হয়েছে এবং সিজন 1 এর ফুল প্লেলিস্টের লিংক আমি কমেন্ট সেকশনে পিন করে দিয়ে দেব। সেখান থেকে ক্লিক করে গিয়ে আপনারা দেখে আসতে পারেন, নাহলে সিজন 2 এর স্টোরি আপনারা কিছুই বুঝবেন না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। তো সিজন 1 এর শেষ অবধি আমাদের মাঝে সবচেয়ে বড় রিভিল এটা ছিল যে আসলে স্ট্রেঞ্জারই হচ্ছে অ্যাকচুয়ালি জোনাস। সো এখন থেকে তাকে আমরা স্ট্রেঞ্জার জোনাস হিসেবে ডাকবো। অন্যদিকে মিকেল বন্দি রয়েছে 1986 সালে। অন্যদিকে 1953 সালে উলরিক আটকা রয়েছে একটা হসপিটালের মধ্যে এবং জোনাস আটকা পড়ে গেছে সে পোস্ট অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড যা কিনা 2052 সালে। সিজন 1 এর মূল উদ্দেশ্যই ছিল এটা, এই সিরিজের মধ্যে যে 4টা মূল ফ্যামিলি রয়েছে তাদের সাথে অভ্যস্ত করে তোলা, যাতে কিনা সিজন 2 এর স্টোরিটা আমরা মোটামুটি ভাবে বুঝতে পারি। তাছাড়াও সিজন 2 এর মধ্যে আমাদেরকে নতুন একটা টাইমলাইনে নিয়ে যাওয়া হবে এবং তা হচ্ছে 1921 সাল। সিজন 1 শেষ হওয়ার 6 মাস পরের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি যে উইন্ডেনের মধ্যে এরিক, মিকেল, জোনাস এবং তার সাথে সাথেও উলরিকও নিখোঁজ হয়ে যায়, যা কিনা উইন্ডেনের পত্রিকায় ছাপানো হয়েছে। এবং এই ঘটনাটার জন্য হ্যানা এবং ক্যাথরিনা দুইজনই অনেকটাই ডিপ্রেসড, যেখানে কিনা হ্যানা চাচ্ছিল সুইসাইড করার জন্য এবং অন্যদিকে ক্যাথরিনা প্রত্যেক দিন রাতে উইন্ডেন কেভের মধ্যে তল্লাশি করতে চায় যেন সে তার বাচ্চা এবং তার স্বামীকে ফিরে পায়। অন্যদিকে মার্থা এবং বার্তোসকে একসাথে দেখতে পাই আমরা। মার্থা সেখানে বার্তোসের সাথে ব্রেকআপ করে নেয়। তার সাথে সাথে বার্তোসের মা রেজিনা টাইডম্যান, যে কিনা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। এই উইন্ডেনের মধ্যে চলাকালীন সমস্ত সমস্যাগুলোর জন্যই রেজিনার স্বামী আলেকজান্ডার টাইডম্যান এটা সিদ্ধান্ত নেয় যে সে উইন্ডেন পাওয়ার প্ল্যান্টটা 6 দিনের মধ্যেই সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। হঠাৎ একদিন হেনা তার বাড়ির মধ্যে বসে আত্মহত্যা করার ডিসিশন নেয় এবং সেই মুহূর্তেই সেখানে আবির্ভাব হয় স্ট্রেঞ্জার জোনাসের। এখন অবভিয়াসলি হ্যানা সেখানে সেই স্ট্রেঞ্জার জোনাসকে বিশ্বাস করছিল না যে আসলে সেই জোনাস। তো জোনাস সেখানে তার মায়ের কাছে সেই বর্ণনাগুলো দেয় যা কিনা সে নিজে এবং তার ফ্যামিলি জানতো, এছাড়া এই খবরগুলো কেউই জানতো না। এক পর্যায়ে হ্যানা স্ট্রেঞ্জার জোনাসকে অ্যাকসেপ্ট করে নেয়। জোনাসকে পেয়ে তো সে রীতিমতো সেখানে খুশি হয়ে যায়, তবে সেখানে তার মাথায় কিছু ঘুরপাক খাচ্ছিল যে আসলে তার এই অবস্থা কেন। হ্যানা তাকে এটা জিজ্ঞাসা করছিল যে তার বয়স এত বেশি কেন। পরবর্তীতে সেই স্ট্রেঞ্জার জোনাস তাকে এক্সপ্লেইন করে যে সে ভবিষ্যৎ থেকে এসেছে। এখন উইন্ডেনের মধ্যে আমাদেরকে নতুন একটা ক্যারেক্টারের সাথে পরিচয় করানো হয়। আসলে উইন্ডেন শহরের মধ্যে ঘটে যাওয়া এই মিসিং কেসগুলোর জন্য শার্লেটকে অনেকটাই সমালোচনার মুখে পড়তে হয়, কেননা শার্লেটের দ্বারা এই কেসটা একেবারেই সলভ হচ্ছিল না। তবে শার্লেট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই কেসটা খতিয়ে দেখার জন্য। যেহেতু শার্লেট এখনো পর্যন্ত সফল হয়নি, সেহেতু উপর মহল্লা থেকে নতুন একজন ডিটেকটিভকে তাদের টিমের মধ্যে অ্যাড করা হয় এবং সেই এখন থেকে এই কেসটা লিড করবে। ব্যক্তিটির নাম হচ্ছে ক্লাউসেন।
সো ক্লসেন এখানে ইনভেস্টিগেশন করতে এসে সে এটা উপলব্ধি করতে পারে যে আসলে তার কাছে কেউই কোনো কিছু প্রকাশ করছে না। শার্লেটের স্বামীর বিরুদ্ধে পিটারের বিরুদ্ধে সে কিছু প্রমাণ পায়, তবুও তা একেবারে জোরালো নয়, যার কারণে কিনা সেই লোকটা শার্লেটকে কিছুটা হলেও সন্দেহ করছে। আগে থেকেই বলেছি যে শার্লেট অ্যাকচুয়ালি নিজে থেকে তার স্বামীর সাথে মিলে এই কেসটা ইনভেস্টিগেশন করছে। আসলে তারা সেই হেলগের বাংকারটাকে ইনভেস্টিগেশনের কাজে লাগাচ্ছে এবং তার সাথে সাথে তাদের মেয়ে এলিজাবেথও তাদেরকে সাহায্য করছিল। তবে এলিজাবেথ এইসব টাইম ট্রাভেলের বিষয়ে কিছুই জানতো না। একদিন পুরনো জিনিস ঘাটাঘাটি করার সময় এলিজাবেথ তার দাদার হারমেটিক ফিলসফির একটা বুক পায়। বইটার মধ্যে কয়েক পেজ এগোতেই না এগোতে সে একটা ফটো দেখতে পায়। ফটোটা ছিল একটা গ্রুপ ফটো এবং সেখানে উপস্থিত ছিল সেই অতি পরিচিত মুখ নোয়ার ফটো দেখতেই এলিজাবেথ তার বাবাকে এই বিষয়টা জানায় এবং পরবর্তীতে পিটার শার্লেটকে এই ফটোটা দেখায়। এবং ব্যাপারটা শুধু এখানেই থেমে নয়, সেই ফটোটার পেছনে লেখা রয়েছিল সিগমান্ডাস ক্রিয়েটাস এস্ট এবং তার সাথে সাথে সেখানে 1921 সালের ডেট লেখা রয়েছিল। পিটার সেখানে শার্লেটকে তার দাদার সম্বন্ধে জিজ্ঞাসা করছিল যে আসলে তার দাদা কি এইসব কাল্টের সাথে জড়িত ছিল নাকি। সেখানে শার্লেট তাকে এটা জানায় যে ছোট থাকতেই নাকি তার দাদা এইজিতান হস অনেক গম্ভীর থাকতো এবং সারাদিন তার এক্সপেরিমেন্ট নিয়েই সে কাজের মধ্যে মগ্ন থাকতো। ইভেন দো সেখানে শার্লেট এটাও জানায় যে আসলে তার বাবা মা কে অথবা তার বাবা মায়ের পরিচয় কি তার নিজেও সেটা জানে না। অন্যদিকে নিম্ন পদে চাকরি করা উইন্ডেন পুলিশ অফিসার হোলারকে আমরা দেখতে পাই এবং এখানে আমরা এই বিষয়টা জানতে পারি যে আসলে এই ট্রান্সজেন্ডারটা ওলারের ভাই, যে কিনা আপাতত এখানে আছে একটা ট্রাককে গার্ড করে রাখছে সে। এবং বলে দেই এটা সেই ট্রাকটা যেখানে কিনা নিউক্লিয়ার ওয়েস্টের সেই হলুদ ব্যারেলগুলো রয়েছে। আসলে এই হলুদ ব্যারেলগুলো ট্রাকে রাখার পেছনে একটা কারণ রয়েছে। গতবার আমরা দেখেছিলাম যে উইন্ডেন পুলিশ অফিসাররা উইন্ডেন পাওয়ার প্ল্যান্টের ভেতরের সার্চ ওয়ারেন্টের অনুমতি পেয়ে যায়, যার কারণে কিনা আলেকজান্ডার টাইডম্যান এই নির্জন জায়গার মধ্যে একটা ট্রাকের ভেতরে সেই হলুদ ব্যারেলগুলো লুকিয়ে রেখেছে এবং খুব শীঘ্রই এই ব্যারেলগুলোকে জমিনের মধ্যে পুঁতে রাখা হবে। এখান থেকে ঘটনা চেঞ্জ হয়ে আমাদেরকে সোজা নিয়ে যাওয়া হয় 1921 সালে, যেখানে আমরা দুজন ব্যক্তিকে দেখতে পাই যারা কিনা উইন্ডেন কেভ তৈরি করছে। উইন্ডেন কেভের মধ্যে টাইম ট্রাভেল করার জন্য যেই সুড়ঙ্গটা রয়েছে সেই সুড়ঙ্গর রাস্তাটাই তারা দুজন মিলে তৈরি করছে। প্রথম ব্যক্তিটার শরীরের মধ্যে আমরা এমারেলস ট্যাবলেটের ট্যাটু দেখতে পাই। সেখানে সেই ব্যক্তিটার টানেল তৈরি করতে গিয়ে অনেকটাই বিরক্ত বোধ করছিল। সেখানে থাকা আরেকটা যুবক তাকে এটা প্রশ্ন করছিল সে কি অ্যাডামের ভবিষ্যৎবাণীর ওপর বিশ্বাস করে না নাকি। সেই প্রথম ব্যক্তিটি তাকে কোনো কিছুই ক্লিয়ার করে না, অ্যান্ড দ্যাট মিনস সে অ্যাডামের প্রফেসির সাথে একমত নয় এবং সেই কারণেই সেখানে সেই ছেলেটা সেই ব্যক্তিটিকে পিছন দিক দিয়ে আঘাত করে এবং যার কারণে কিনা সেই ব্যক্তিটা সেখানে মারা যায়। সো এখানে প্রথম ব্যক্তিটার নাম তো আমরা জানি না, তবে এখানে আমরা এটা জানি যে আসলে এই যে এই ছেলেটা খুন করলো এই ছেলেটার নাম হচ্ছে নোয়া। তো এখানে আমরা এটা বুঝতে পারি যে আসলে ইয়াং নোয়া 1921 সালে ছিল এবং সে অ্যাডাম নামক একজন ব্যক্তির প্রফেসিতে বিশ্বাস করছে। সে আসলে যেই ভবিষ্যৎবাণী করেছিল সেই ভবিষ্যৎবাণীর কথা অনুযায়ী সে চলছে। ইনফ্যাক্ট নোয়া সেখানে সিগমান্ডাস ক্রিয়েটাস এস্টের সেই কাল্টের সাথে মিলে 1921-এ সে উইন্ডেন কেভ তৈরি করে, যার মাধ্যমে কিনা ভবিষ্যতে মানুষেরা টাইম ট্রাভেল করতে পারছিল। সো এখানে অ্যাডাম আসলে কে তা আমরা অ্যাকচুয়ালি জানি না। সিজন 1 অবধি আমরা সম্পূর্ণভাবে নোয়াকে দোষারোপ করছিলাম যে আসলে হি ইজ দ্য মাস্টার মাইন্ড। তবে এখন আমরা এটা জানতে পারি যে আসলে নোয়াকেই আরেকজন কন্ট্রোল করছে এবং সে হচ্ছে সেই অ্যাডাম। তো এখানেই আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আসল মাস্টার মাইন্ড হচ্ছে অ্যাডাম। অ্যাডামের ভবিষ্যৎবাণী ছিল এটা যে পৃথিবী থেকে নরক একেবারেই ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবী থেকেই জান্নাতের সৃষ্টি হবে। ঠিক এর পরবর্তী মুহূর্তেই আমরা ওল্ড নোয়াকে দেখতে পাই এবং সে সেখানে তার ইয়াঙ্গার ভার্সনকে অ্যাডভাইস দিচ্ছিল যে সে যেন অ্যাডামের কথা অনুযায়ী চলে।
কেননা অ্যাডাম সব কিছুই জানে। পরবর্তী মুহূর্তে আমরা অ্যাডামকে দেখতে পাই এবং ইনি হচ্ছে সিকমান্ডাস ক্রিয়েটাস এস্টের লিডার। সেখানে আমরা এটা দেখতে পাই যে আসলে সে নোয়ার জন্য অপেক্ষা করছিল এবং নোয়াকে আদেশ দেয় যে সে যেন একটা বইয়ের কিছু মিসিং পেজ খুঁজে বের করে। সেখানে নোয়ার এক্সপ্রেশন দেখে রীতিমতো আমরা এটা বুঝতে পারি যে আসলে সে অ্যাডামকে দেখে অনেক ভয় পাচ্ছে। অ্যাডাম সেখানে এটা বলছিল যে 27 জুনে 2020 সালের যে টাইমলাইন রয়েছে সেখানে অ্যাপোক্যালিপস আসতে চলেছে এবং এই অ্যাপোক্যালিপসটা হওয়া অনেকটাই জরুরি এবং লাস্ট সাইকেলের সূত্রপাত ঘটবে এখান থেকেই এবং সিজন 2 এর ফার্স্ট এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের রিভিউর জন্য কমেন্ট সেকশন তো খোলা রয়েছেই। তাছাড়া ভিডিওটা যথাযথ শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল সেট করে দিবেন। অ্যান্ড দ্যাটস অল আই ওয়ান্ট ফ্রম ইউ গাইস। টিল দেন, গুড বাই।